এখন কি করে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে ইমপ্রুভ করা যাবে যাতে আমাদের পারফরমেন্সটাকে ডেভেলপ করা হয়? কাজ তো এটাই, স্পোর্টস সাইকোলজির কাজ কি? পারফরমেন্সকে ইনক্রিজ করা না ডিক্রিজ করা? অলওয়েজ পারফরমেন্সকে ইনক্রিজ করা। এখন যদি পারফরমেন্সকে আমরা ইনক্রিজ করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের কি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের কতগুলো টেকনিক, কতগুলো মেথড আমাদের ফলো আপ করতে হবে। কি করতে হবে? ফার্স্ট দেখো এখানে লেখা আছে গোল সেটিং করতে হবে। গোল কি সেটা আসছি। পারফরমেন্স রুটিন তৈরি করতে হবে, ভিজুয়ালাইজেশন এন্ড মেন্টাল ইমাজিনি তো করতে হবে, মাইন্ডফুলনেস এন্ড রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করতে হবে, পজিটিভ সেলফ টক করতে হবে, কগনিটিভ রিকনস্ট্রাকশন করতে হবে, সোশ্যাল সাপোর্ট, এই ইত্যাদি 7টা যে ফ্যাক্টর আছে এইগুলো যদি আমরা ঠিকভাবে না করি তাহলে কিন্তু আগের যে ফ্যাক্টর গুলোকে আমরা পড়লাম সেই ফ্যাক্টর গুলোকে পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। এবং সেই ফ্যাক্টর গুলোকে যদি আমি কন্ট্রোল করতে চাই, সেই ফ্যাক্টর গুলোকে যদি আমি ঠিক মেনটেনেন্স করতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রসিডিওর গুলোকে অ্যাপ্লাই করা ভীষণভাবে জরুরি। এখন সেইগুলো গোল সেটিং যদি আমরা বলি, সবার আগে গোল সেটিং আমাদের কি? গোল মানে লক্ষ্য, লক্ষ্যটাকে স্থির করতে হবে। তাহলে দেখো এই লক্ষ্যটাকে স্থির করতে গেলে এই গোল সেটিং এর একটা থিওরি আছে যে গোল সবসময়, আমরা এখন বর্তমান দিনে সবাই স্মার্টফোন ব্যবহার করি, আমরা সবাই খুব স্মার্ট। তাহলে তোমরা যদি স্মার্ট হও, আমরা যদি স্মার্ট হই, স্মার্টফোন যদি ব্যবহার করি তাহলে পারফরমেন্সটাকে ডেভেলপ করবো, সেটাও স্মার্ট হওয়া দরকার। ইয়েস, সেই জন্য কি বলছে গোল সেটিং যখন করব সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং করব। হ্যাঁ, এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে কি স্মার্ট গোল সেটিং করতে হবে। স্মার্ট মিনস প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা মিনিং আছে। স্মার্ট মিন এস ফর স্পেসিফিক। স্পেসিফিক, স্পেসিফিক মিনস তুমি কি কাজের জন্য নিজেকে তৈরি করতে যাচ্ছ, কোন পার্টিকুলার গেমের জন্য তৈরি করতে যাচ্ছ, কোন পার্টিকুলার কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে চাচ্ছ, সেই গোলটা যেন স্পেসিফিক হওয়া চাই। এরপর কি মেজারেবল, তুমি যে গোলটা সেট আপ করলে সেই গোলটা করার জন্য কি সঠিকভাবে গোল করার জন্য যে যে উদ্দেশ্যগুলোকে তুমি নেবে, যে যে টেকনিক গুলোকে নেবে সেগুলো কি মেজারেবল, সেগুলো কি মেজার করা সম্ভব? আর কি করতে হবে? অ্যাচিভেবল, তুমি যে গোলটা সিলেক্ট করলে সেই গোলটা কি অ্যাচিভ করা পসিবল? তুমি এখন এমন একটা গোল তুমি সেট আপ করলে বা গোল একটা ভাবলে, লক্ষ্যটাকে টার্গেট করলে সেটা দেখালো অ্যাচিভ করা কখনোই সম্ভব নয়, তাহলে কি তোমার গোলটা সঠিক হবে? কখনোই হবে না। আর একটা কি রিয়েলিস্টিক মানে কি বাস্তবসম্মত, তোমার যে গোল যেটা তুমি তৈরি করবে সেটা যেন বাস্তবসম্মত হয়। এবং ফাইনালি টি ফর টাইমলি বা টাইম বাউন্ড, তুমি যে গোল সেটিং করবে তার জন্য একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম থাকে যে আমি 1 বছরের জন্য আমার লক্ষ্য এটা, 1 বছরে আমি এই ট্রেনিং গুলো করবো, বা আমি 10 মাসের জন্য ট্রেনিং করব, 10 মাসের জন্য যেন আমাকে এই লক্ষ্যটাকে আমি পূরণ করব। এটা টার্গেট তোমাকে সেট করতে হবে, নির্দিষ্ট টাইম বাউন্ড তোমাকে করতে হবে। তাহলে গোল কেমন হওয়া উচিত, এই গোল সেটিং এ তোমাদের বিস্তারিত পড়ে আছে, গোল সেটিং এর বিভিন্ন প্রকার হবে, সেগুলো তখন পড়ানো হবে। এখন সিম্পলি বুঝে নাও, আমরা যেমন স্মার্ট, আমাদের মোবাইল ফোনে যেমন স্মার্ট, এবং গোল যখন কোনো অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ করার জন্য করব, স্মার্ট গোল তৈরি করতে হবে। স্মার্ট মিনস S for specific, M for measurable, A for achievable, R for realistic, T for time bound। এই কতগুলো মেনটেন করে আমাদের গোলটাকে সেট আপ করতে হবে। সেকেন্ড থিং কি ছিল? পারফরমেন্স রুটিন তৈরি করতে হবে। ইয়েস, একটা পারফরমেন্স গোল যখন সেট আপ তৈরি হয়ে যাবে, সবার ফার্স্ট কি করলাম? গোল টার্গেট লক্ষ্যটাকে ফিক্স করলাম। এবার ওই লক্ষ্যের কাছে পৌঁছাতে গেলে তো আমাদের স্টার্টার করে সিঁড়ি বাইতে হবে। সেই সিঁড়িগুলো কি আমাকে রুটিন থাকতে হবে, ডে বাই ডে আমি কিভাবে কাজ করব সেখানে পৌঁছাবো। এমন তো নয় যে তুমি একবারে 1 লাফ দিয়ে 5তলা সিঁড়িতে উঠে পড়বে। তোমাকে স্টেপ বাই স্টেপ প্রথম 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলাতে পৌঁছাতে হবে। তাহলে সেই রুটিন থাকতে হবে যে ফার্স্ট প্রথম মাস আমি কি কি করব, তার একটা নির্দিষ্ট প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে এবং ফাইনালি সেটাকে পারফর্ম করতে হবে। এটা রুটিন থাকবে। শুরু থেকে গোল সেটিং এর অবজেক্টিভ উদ্দেশ্য পর্যন্ত আমাকে একটা স্পেসিফিক রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনে সেই রুটিন গুলো কি করতে হবে যে 1 মাস বা একটা সেশন হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমার কি পারফরমেন্স ইমপ্রুভ হলো, কতটা ইমপ্রুভ হলো, আমরা কি গোলের কাছাকাছি পৌঁছাচ্ছি? যদি পৌঁছাতে না পারি তখন কিন্তু আমাদের গোলটাকে চেঞ্জ করতে হবে, গোলটাকে চেঞ্জ করতে হবে। তাহলে মানে কি এই পারফরমেন্স রুটিন কিন্তু একটা ভীষণ ভাবে জরুরি তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে ইমপ্রুভ করার জন্য। আর কি আছে? ভিজুয়ালাইজেশন এন্ড মেন্টাল ইমাজিনারি, মানে কি তোমাকে ঠিক তোমার কালকে
স্পোর্টস, কালকে এক্সাম, কালকে কম্পিটিশন, তার আগে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, মেন্টালি রিহার্সাল করতে হবে, কি রিহার্সাল করতে হবে, কিভাবে তুমি পারফর্ম করবে, কি করে ওই টেকনিকটাকে ফলো আপ করবে, কিভাবে খেলবে, বলটা এখানে আসলে তুমি কিভাবে মারবে, সমস্ত কিছু কিন্তু তোমাকে মেন্টাল প্রসেসে আগে থেকে ভাবতে হবে। যত ভিজুয়ালাইজেশন এবিলিটি তোমার যত বেশি ভালো হবে, তত ভালো তুমি পারফর্ম করবে। ভিজুয়ালাইজেশন কি, মেন্টাল ইমাজিনেশন কি, মেন্টাল রিহার্সাল করছো কিভাবে আমি বলটাকে মারবো, বলটা যদি ইয়ার দিয়ে আসে আমি বলটাকে কিভাবে মারবো, এই মেন্টাল প্রসেসটাকে তোমাকে আগে থেকে ভাবতে হবে। কালকে আমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, এই টেকনিক দিয়ে আমি ফলো আপ করব, এই মেন্টাল ইমাজিনেশন ভিজুয়ালাইজেশন পাওয়ার, যার যত ভালো ভিজুয়ালাইজেশন মানে আগে কি ঘটবে বা কি ঘটতে পারে সেটা তুমি ভিজুয়ালাইজ করছো, ইমাজিন করছো, করে সেই মতো করে প্ল্যান করছো। এই ভিজুয়ালাইজেশন কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে। আর কি আসে, মাইন্ডফুলনেস এন্ড রিল্যাক্সেশন টেকনিক। মাইন্ডফুলনেস আর রিল্যাক্সেশন টেকনিক কি, তোমার মধ্যে, হ্যাঁ, যে পরিমাণ স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে যেগুলো ঢুকে তোমার মধ্যে আছে, যে নেগেটিভ থট নেগেটিভ ফিলিং যেগুলো আছে, সেগুলো সব বাইরে বের করতে হবে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে। রিল্যাক্সেশন বিভিন্ন টেকনিক আছে, ডিপ ব্রিদিং করতে হবে। হ্যাঁ, তোমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, বিভিন্ন প্রকার যোগাসন করা যেতে পারে, সেগুলো আলাদা জিনিস। তোমার সিম্পল কি করতে হবে, তোমার মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স নেগেটিভ থট মাঝে মধ্যে চিন্তা ভাবনা হয়, না তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তুই পারবি না, ওখানে ওই প্লেয়ারটা এত ভালো খেলে, এই সমস্ত নেগেটিভ থট নেগেটিভ ফিলিং সেগুলোকে সব বের করতে হবে তোমার মধ্যে। সেই বের করে সেখানে কি করতে হবে, রিল্যাক্স করতে হবে। পুরো গেমস অ্যান্ড স্পোর্টস পারফরমেন্সে নামার আগে তোমাকে রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পারফরমেন্সে ভালো পারফর্ম করা সম্ভব। আর কি, পজিটিভ সেলফ টক করতে হবে, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, অলওয়েজ পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভ থট থেকে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, নিজেকে বুস্ট করতে হবে, নিজেকেই নিজে বুস্ট করতে হবে। কিভাবে, সেলফ টক, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, পজিটিভ থিঙ্কিং আলোচনা করতে হবে সব সময়। হ্যাঁ, তো এর ফলে কি হবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার মধ্যে একটা মোটিভেশন লেভেল বাড়বে, এবং তোমার ফোকাস এবং অ্যাটেনশনটা ঠিক থাকবে। তাহলে অলওয়েজ কি করতে হবে, পজিটিভ সেলফ টক করতে হবে, কখনোই নেগেটিভ থট নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতীয় কিছু করা চলবে না। আর কি আছে, কগনিটিভ রিকনস্ট্রাকশন, ভেরি গুড জিনিস। কগনিটিভ রিকনস্ট্রাকশন মিনস তোমার মাথার ভিতর যে কাচ্চা গুলো আছে, যে নোংরা গুলো আছে, যে আবর্জনা গুলোকে আছে, সেগুলো রিকনস্ট্রাকশন করতে হবে। রিকনস্ট্রাকশন মানে কি, সেগুলোকে ছুঁড়ে বাইরে বের করে দিয়ে সেখানে পজিটিভ ইম্প্যাক্ট ঢোকাতে হবে। দেখো এখানে কি লেখা আছে, কগনিটিভ রিকনস্ট্রাকশন ইনভলভ আইডেন্টিফাই এন্ড চেঞ্জিং নেগেটিভ অর ইরিশনাল থট। তোমার মাথার ভিতর যেগুলো নেগেটিভ থট আছে সেগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, আর আইডেন্টিফাই করে সেগুলোকে বাইরে বের করতে হবে, করার ফলে সেখানে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থট পজিটিভ চিন্তা ভাবনা সমস্ত কিছু ঢোকাতে হবে, যাতে তোমার সেখানে পারফরমেন্সটা খুব ভালো হয়। এটা করলে কি হবে, সেলফ টু স্টে পজিটিভ এন্ড ফোকাসড এন্ড ইমপ্রুভিং ওভারঅল পারফরমেন্স। আমাদের যদি অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা, না আমার দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, আমি পারবো না, এই ধরনের যদি মেন্টাল আমার মধ্যে প্রসেস ঘুরতে থাকে সারাক্ষণ, তাহলে কি ভালো রেজাল্ট করা কখনো সম্ভব, কখনোই সম্ভব না। আমার মধ্যে কি করতে, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, যত প্রকার নেগেটিভ থিঙ্কিং আছে সেগুলোকে বাইরে বের করে পজিটিভ ইনপুট ঢোকাতে হবে, তবেই পারফরমেন্স ডেভেলপ করতে হবে। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, সোশ্যাল সাপোর্ট। তোমরা দেখো আগেকার দিনে তোমরা যখন ফিজিক্যাল এডুকেশন শুরু করেছিলে, সেখানে ফাউন্ডেশন একটা পড়েছিলে যে ওমেন পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস বলে একটা শব্দ তোমরা শুনেছিলে। কেন এটা আমাদের পড়া হয়েছিল, তার কারণ হচ্ছে যে ওমেন্স, মহিলাদের সাধারণত খেলাধুলার ক্ষেত্রে খুব একটা সাপোর্ট ফ্যামিলি থেকে বলো সোসাইটি থেকে বলো, এইগুলোতে খুব একটা সাপোর্ট কিন্তু পাওয়া যায় না। তাহলে একটা পারফরমেন্সের ক্ষেত্রে যদি তুমি সোশ্যাল সাপোর্ট যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমার পারফরমেন্স ভালো পারফর্ম করা কখনোই সম্ভব না। যদিও সেটা আস্তে আস্তে ধীরে ধীরে দূর হয়েছে, কিন্তু এক্ষেত্রে সোশ্যাল সাপোর্ট বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি সেটা হচ্ছে টিমমেট, কোচেস, ফ্যামিলি, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকের কাছ থেকে কি একটা সাপোর্ট দরকার। যদি তুমি সোশ্যাল সাপোর্ট না পাও, তাহলে কিন্তু তোমার পারফরমেন্স কি হবে, ডিক্রিজ হবে।
তখন অলওয়েজ তোমার কি হবে, ওই নেগেটিভ, ধর তুমি একটা পারফর্ম করতে যাচ্ছ, এখন তোমার যে পরিবেশ, সেই পরিবেশে তোমাকে সবাই সেটা নিয়ে তোমাকে বাজে মন্তব্য করে। তার মানে কি, তোমার মধ্যে ওই যে পজিটিভ বা নেগেটিভ থট গুলো যখন তুমি শুনবে, তোমার মধ্যে সেগুলো নিয়ে ব্রেনে ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, মানে কি ইনফ্লুয়েন্স, তোমার মধ্যে ইমোশন চলে আসলো, একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। তারপরে তোমার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে, তারপরে কি হবে, তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হবে। তাহলে সোশ্যাল সাপোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যদি তোমার সেই পারফরমেন্সের ক্ষেত্রে। এই হচ্ছে মূলত যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এবং সেই ফ্যাক্টর গুলোকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো।